হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো রবিবার আর কাল রাত থেকেই খুব বৃষ্টি হচ্ছে। রাত্রেবেলা তো প্রচুর বৃষ্টি হয়েছে, আর সকালবেলাতেও দেখো না ঝিমঝিম করে বৃষ্টি হয়েই চলেছে। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ওয়েদার দেখে কিচ্ছু করতে ইচ্ছা করছিল না আজকে। তো ভাবলাম কি করব, যে বাইরের কাজগুলো আছে মানে যে দোকানের কাজগুলো আছে সেই কাজগুলো আগে করে আসি সকাল সকাল, তারপরে না হয় ঘরের কাজ শুরু হবে। তো বেরিয়ে পড়েছি আমরা। কস্কো আসার দরকারই ছিল, অনেক কিছু জিনিস আমাদের নেই। আর আরেকজনের কায়দাটা দেখো, চশমা পরার স্টাইলটা যে কি শিখেছে। আজকে দেখছি খুব চশমা পরে আছে, অন্যদিন কিন্তু এত চশমা পরে থাকে না। সানগ্লাসটা আমি কিনেই রেখেছিলাম। বাইরে যখন আমরা দুপুর দিকে বা বিকেল দিকে বেরোই না, প্রচণ্ড রোদ হয়, তো ওকে পরলেও ভাল লাগে, কিন্তু ও পরে না। আজকে আবার কায়দা মেরে বেশ সুন্দর করে পরে নিল। কস্কো থেকে জিনিসপত্র কিনে এসছি একটু লোজে। এখানে একটু গাছ দেখবো। অনেক দিন ধরে আমাদের ক্রেপ মেটাল একটা গাছ কেনার ইচ্ছা ছিল। এই যে এই গাছগুলো কি ভাল লাগে না? এগুলো কিন্তু ইন্ডিয়াতেও পাওয়া যায়। খুব সুন্দর এই গাছের কালারগুলো। 2 বছর আগে একটা কিনেছিলাম, কিন্তু সেটাকে বাঁচানো যায়নি, যাই না, কিছু একটা অসুবিধা ছিল হয়তো। সেই জন্য ভেবেছি এবার আরেকটা কিনবো। তো একটা তো নিয়েইছি, আরেকটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর নিলাম না। ভাবলাম এটা যদি বাঁচে পরের বছর না হয় আরেকটা কেনা যাবে। আর শুভব্রত চলে এসছে এখানে মাটি দেখতে। গাছ কিনলেই তার মাটির জন্য মানে মাটি প্রিপেয়ার করার জন্য শুভব্রত এক ব্যাগ করে মাটি কিনেই রাখে। আমরা কস্কো থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। কি কি জিনিস কিনেছি সেটা দেখাচ্ছি। তার আগে দেখাই যে আজকে শুভব্রত একটা কাজে লাগছে। আবার একটা অন্যরকম কাজ হচ্ছে বাগানে। সেটা হচ্ছে আমাদের গাছগুলোতে জল দেওয়ার জন্য তো স্প্রিংকলার আছে, ঘাসের জল দেওয়ার জন্য, কিন্তু যাতে গাছের গোড়ায় গোড়ায় সবসময় জল পড়ে, সবসময় তো আর ঘাসে জল দেওয়া যায় না, তাতে ঘাস নষ্ট হয়ে যায়। তাই একটা ব্যবস্থা করা হচ্ছে গাছগুলো যাতে প্রতিদিন নিজেদের মতন জল পায়, আর আমাদেরকেও এটার পেছনে খাটনি না করতে হয়। এই পাইপটা দেখে বুঝতেই পারছো কতটা। আসলে বেডগুলোও অনেকগুলো আছে, ফ্লাওয়ার বেডগুলোতে এরকম নিজেদের মতন যাতে জল পড়ে প্রত্যেকটা গাছে আলাদা আলাদা করে, সেই রকমই ব্যবস্থা করা হচ্ছে। তার জন্য এই পাইপটা নেওয়া হয়েছে। এই পাইপটা এক একটা বেডে গোল করে পেতে দেওয়া হবে, আর এই পাইপ থেকে আরেকটা পাইপ দিয়ে কানেকশন করা হবে। যে পাইপটার মুখটা মানে ওখানে একটা স্প্রিংকলার থাকবে, সেইটা প্রত্যেকটা গাছের আলাদা আলাদা করে থাকবে, মানে প্রত্যেকটা গাছ ইন্ডিভিজুয়ালি জল পাবে। তো আজকেই সেই শুভব্রত ওই কাজটাই নেমেছে, যেহেতু ওয়েদারটাও ভালো আছে, রোদ নেই বাইরে, আজকে অতটা গরম নেই। তো শুভব্রত এই কাজটা ভাবলো যে আজকে থেকে শুরু করা হোক। তবে আজকেই পুরোটা হয়তো করতে পারবে না, কতটা করতে পারবে দেখা যাক। এই যে এইটা স্প্রিংকলার, এটা একটু গর্ত করে নিয়েছে, আর এইখানে কানেকশন হবে নাকি নিচে? হ্যাঁ, স্প্রিংকলারটা খোলা হবে। আচ্ছা, পুরোটাই। এই হাতটা সরাও। স্প্রিংকলারটা খুলবো, স্প্রিংকলারটা খুলে দিলাম। এটার দরকার পড়বে না। ও, ওটার সাথে এটা কানেকশন করা হবে। এই যে এটা হচ্ছে কাপলিং। ড্রিপ ইরিগেশনের পাইপ আর স্প্রিংকলারের পাইপের কানেকশন পাইপ। হ্যাঁ, কানেক্টিং পাইপ। যেহেতু ড্রিপের পাইপ একটু আলাদা হয়, এই জন্য এই কাপলিংটা ইউজ করা হচ্ছে। আচ্ছা, এটাকে হ্যাঁ লাগিয়ে দেবো, দিয়ে একটা হোস ক্ল্যাম্প দিয়ে টাইট করে দেবো যাতে এটা না খুলে। এই যে এই কানেকশনটা বানানো হলো, দিয়ে একটা ক্ল্যাম্প দিয়ে এটাকে টাইট করে দিচ্ছে। এটাকে কানেক্ট করব, ঠিকই আছে মোটামুটি। ঠিক আছে। কয়েকদিন ধরেই এসব কেনাকাটি চলছে। পাইপ আসছে কোনোদিন দেখছি ছোট ছোট স্প্রিংকলার আসছে। তো এসব কেনাকাটি করে রেখে দিয়েছিল, আর সুযোগের সন্ধান করছিল কবে এই কাজটা করতে পারবে। আজকে করতে পেরে খুবই খুশি। আর সব রকম মেশিন তো সভ্যতা কিনেই নেয়, এই মেশিনটাও কিনেছে। এই মেশিনটা হচ্ছে ওই হিট মেশিন। পাইপটাকে একটু গরম করে দিলে কি হবে, একটু গলে যাবে ব্যাপারটা, আর এক্সপেন্ড করবে। তো তাতে অন্য ওই যে খাপগুলো আর কি, মানে জয়েন্টগুলো সুন্দরভাবে লেগে যাবে। তো সুব্রত তো ওদিকে কাজ করছে ওটার সামনের দিকে, আর বুচুকে সামনে একটুও রাখা যাচ্ছে না, কারণ ও না সারাক্ষণ রাস্তার মধ্যে চলে যাচ্ছে। তো
তো আমি ভাবলাম পেছনে অনেক উইডস হয়েছে, এগুলো আমি পরিষ্কার করি গিয়ে, আর বুঝু পেছন দিকে নিজের মতন খেলবে। তাই আমি চলে এসেছি পেছনের যে ফ্লাওয়ার বেডগুলো সেগুলোর থেকে একটু উইডস তুলতে। আর দেখো কত তুলে ফেলেছি। আর এই করতে করতে শুভব্রতরও সামনের দিকে কাজ হয়ে গেছে, শুভব্রত চলে এসছে পেছন দিকে। এটা একটা পাঞ্চিং মেশিন, এইটা দিয়ে ওই যে মেন পাইপটা চারিদিকে রেখেছে গোল করে, সেই পাইপটাকে ফুটো করবে, দিয়ে কানেকশন করবে এক একটা ছোট ছোট পাইপের সাথে। মেন পাইপ থেকে যে কানেকশন হবে তার জন্য তো ফুটো দরকার, তো এই পাঞ্চিং মেশিনটা দিয়ে একটু করে ফুটো করে নিচ্ছে। সুব্রত এই কাজটা করতে কিন্তু প্রচণ্ড এক্সাইটেড, মানে ও দেখতে চায় যে জলটা সুন্দরভাবে সব জায়গায় পড়ছে কিনা, তার জন্যই আজকে তাড়াতাড়ি করে কাজ সারছে। এতক্ষণে ওর সামনেটা হয়ে গেছে, আবার পেছন দিকেরও দুটো বেড অলরেডি করে ফেলেছে। আর তোমাদের সাথেও শেয়ার করছি যে স্প্রিংকলারগুলো কেমন। অন্য যে মেন স্প্রিংকলারগুলো সেগুলো কিন্তু বেশ বড় বড়, কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল স্প্রিংকলারগুলো এগুলো খুবই ছোট ছোট, আর চারিদিকে ছোট ছোট ফুটো আছে, ফোয়ারার মতন করে হয়তো জল পড়বে। ওদিকে যতক্ষণে সৌব্রত এইসব করছে ততক্ষণে আমি চট করে উপরে এসে একটু ডাল বসিয়ে দিয়েছি। রাতেবেলা বুচু ডাল রুটি খাবে। আর তোমাদের সাথেও চলো শেয়ার করি যে আজকে সকালবেলা যখন বাজার গেছিলাম তখন কি কি কিনে এনেছি। এই একটা কি বলবো টব নিয়েছি ছোট্ট, কিন্তু এটা আমি দই পাতার জন্য নিয়েছি। তবে এটা ফুটো করা আছে, এটাকে সিল করতে হবে দই পাতার আগে। বেশটা এরকম প্যান্ট জিন্স আর কি, এটার পাটা একটু ঢোলা থাকবে, তো এটা একটা হালকা পার্পল কালার, বেশ সুন্দর এটা। আর বুচুর নিয়েছি এরকম একটা বাইরে পরার জামা, এটাও বেশ সুন্দর একটা প্যান্টের সাথে। এটাও বুচুর, এরকম একটা বই নিয়েছি ওর জন্য, ও বেশ এগুলো দেখতে পছন্দ করে, তো একটা শেখাও হবে। আর খাবার সময় ওর একটা করে বইয়ের দরকার হয়, বা যে কোনো সময় ও খেলেও বইগুলো নিয়ে। তো সেই জন্য বিভিন্ন রকম অ্যানিম্যাল, ফার্ম অ্যানিম্যালের ইয়ে আছে, ফরেস্ট অ্যানিম্যাল গুলো শুনতে পারবে আর কি। যেমন এটা এরকম আর কি, তো এটাও বেশ ভালো। সময় এখানে না প্রচুর রিবন পাওয়া যায়, ওদের ইন্ডিপেন্ডেন্স ডে আসছে, তো সেই জন্য এই একটা অনেক রকমের রিবন পাওয়া যায়, কিন্তু অন্যগুলোতে সবুজ আর লাল কালার ছিল, তো সেগুলো নিইনি, এটা নিয়েছি কারণ আমি ওই গোপালের জামা তৈরি করতে আমার রিবন দরকার হয়, তো এটা নিয়ে নিয়েছি। অনেকটা আছে আর এগুলোর দাম কম। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই একটা ডিভাইডার বা সেলফ অর্গানাইজার বলা, এই যে সেলফ অর্গানাইজার, এরকম দুটো তাকের মতন, সেগুলো আর কি এই ক্যাবিনেটগুলো না অর্গানাইজ করতে খুব সুবিধা হয়, তো সেই জন্য এরকম নিয়েছি। আমার কাছে আগেও আছে, আমি ভাবছিলাম অ্যামাজন থেকে আরেকটা অর্ডার করব, তো কসকোতে দেখলাম পেয়ে গেলাম, নিয়ে নিয়েছি। বাঁধাকপিগুলো তুলে দিল, একটা বাঁধাকপি এই যে বুচুর হাতে যেটা এইটুকু সাইজের হয়েছে, আর একটা ওটাও খুবই ছোট, কারণ ওটা পাতাগুলো বাঁচাবে। এটা কি বাবু, কি এটা? হ্যাঁ, তোমার হাতে কি ওটা, কি এটা? বা এই যে দেখো কি সুন্দর, প্রত্যেকটা গাছে আলাদা আলাদা করে জল পড়ছে, একদম গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছে। সবসময় কিন্তু জল পাতায় দিতে নেই, কারণ অনেক গাছই আছে যেগুলো পাতাতে জল দিলে না পাতাগুলো নষ্ট হয়ে যায়। এটা আমরা অবশ্য জেনেছি এখানকার নার্সারি থেকে, তাই চেষ্টা করি সবসময় গাছের গোড়াতে জল দিতে। আর এই স্প্রিংকলারগুলোও এমন হয়েছে যেগুলো গাছের গোড়ায় গোড়ায় জল পড়বে। ডোডো অবশ্য স্বাভাবিকভাবেই জল দেখে প্রচণ্ড খুশি, তো ও ওখানে খেলুক, আর আমি চট করে উপরে গিয়ে এবার খাবারের ব্যবস্থা করি। দিনটা যতটা লেজিভাবে শুরু করেছিলাম ততটা লেজি কিন্তু রইল না, আজকে বেশ একটা প্রোডাক্টিভ দিন হলো। সৌব্রতর সাথে আমিও একটু একটু হেল্পও করেছি, আর বুচুকে তো অবশ্যই কাছে কাছে রেখেছি যাতে কোনো বিপদ না ঘটায়, তার জন্যও একটু হেল্প হয়েছে। যাই হোক, চলো আজকের এখানে ডিনার করতে করতে এই ভিডিওটাও এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো, টাটা।